আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত আজকে কয়দিন যাবত মানে একদমই গ্যাস থাকে না, তো সেজন্য কিনে খাইতে হয়েছে। আর সকালেও কিনে খাইতে হয় নাস্তা, দুপুরবেলাও বিরিয়ানি, এখন রাত্রে আনা হয়েছে খিচুড়ি। তো এই যে দেখেন, খিচুড়ির মধ্যে ডিম আছে। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। গ্যাস না থাকার কারণে আসলে কিনে খাইতে হয়, কিছু করার নাই। তো গ্যাস না থাকার কারণে কিনে খাইতে হয়। আসলে গ্যাস না থাকলে কি হইব, পেটে তো আর ওইটা বোঝে না। খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হইব, তাই না? তবে গ্যাস থাকে না, গ্যাস না থাকলে কি হয়েছে, কিন্তু মনে তো চায় যে বাজার সদাই করি। এই যে দেখেন, কাঁচামরিচ, একটা জালি, একদম কষি, এই যে দেখছেন, একদম কড়া। এই যে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা, এই যে লাল শাক, চিপস, তারপরে এই যে ভুট্টা খোল যে বাজে, সে ভুট্টা, এই যে দুন্দুল, এই যে মাছ, এই যে চাউলের বস্তা আনছি, তেলাপিয়া মাছ, এই যে শালুক। আর মরিচটি কিন্তু অনেক জাল, দেখছো? মরিচ কিন্তু অনেক জাল, এর সাথে পাকনা মরিচও আছে। তো আমার যেই ভাবিরা নাকি আমার লাইক কমেন্ট শেয়ার না করবো, হে ভাবিরার এই পাকনা মরিচটা যে মুখাইতে একেবারে মুখটা জ্বললে পুরা সারকার হয়ে যাইব আমার মতো আর কি। তো যাই হোক, তোমরা আমার মানে আমার ভিডিও মনে হয় দেখো না তোমরা, আসলে আমার ভিডিও মনে হয় সুন্দর হয় না, এই জন্য দেখো না। আর যদি তোমরা মনে চায় তাহলে আমার ভিডিওটা দেখো। আর হইলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যে কি করো না, তোমরা মানে আমি অনেক কষ্ট পাই যে তোমরা কি আর লাগে আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও না। আমার তো নতুন চ্যানেল, তোমরা কি আর লাগে আমার লাগে এত রাগ করো? তোমরা রাগ করো কি আর লাগে, আমি বুঝলাম না। তোমরা মন জয় করতে পারি না মনে হয়, আমি যে ভিডিও ব্লগ সুন্দর দিতে পারি না, তোমাদের ভালো লাগে না, এই জন্য। যাই হোক, তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, মনে উৎসাহ জাগবো, অনেক আনন্দ পাবো। আর তোমরা যদি এই 2-3টা জিনিস যদি না করো ভিডিওর মধ্যে, তাহলে তো ভিডিও বানাইতে কষ্ট লাগে, ভালো লাগে না। তো যাই হোক, দেখো কি বাজার সাজারটা করলাম। গ্যাস ম্যাস থাকে না, কীভাবে রান্না বাড়া করবো? ওই ধরো যেমন নাকি অফিস করলে মানুষের রাত্রে উঠে রান্না বাড়া করে, এমনভাবে রাত্রে উঠে রান্না বাড়া করতে হইব। আর আসলে কিন্তু মাছটাই যে আমার আপায় কাটছে, আপায় হাসতেছে আমার কথা শুনে। গ্রামের মধ্যে আঞ্চলিক ভাষা যেটা সেইটাই তোমরা লগে আমি কইলাম আর কি। এই যে দেখো, আর এই যে দেখো গ্যাস নাই, তারপরেও কত কষি, কি সুন্দর জালিটা না আনছি। যদি এটা রান্না করে না খাইতে পারি মাছ দিয়ে, তাহলে কেমন রান্না কষ্ট লাগবো কত দিন। আবার রান্না করবো ঠিক আছে, যখন নাকি সারাদিন গ্যাস না থাকবো, একবার খামো আর একবার খাইতেই পারবো না গ্যাসের লেগে, কারণ এটা তো গরম দিতে পারবো না, গরম না দিলে তো তরকারিটা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো শালুক আনছি, তোমরা সিদ্ধ করে দেবো, তোমরা তারপরও লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো শাক আনছি, তোমার রাগ কিন্তু ভাঙ্গাই দেবো এই শাক। আর এই যে দুন্দুল, এই দুন্দুল কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো, তারপরে কিন্তু ধনিয়া পাতাটা ছেড়ে দেবো, সেই রকম একটা গ্রান আইব আর স্বাদ আইব। এই যে দেখেন, জাম্বুরা চলছে আমার আপায়। দুপুরবেলা ভর্তা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা আসলে। এই যে দেখেন গাছের জাম্বুরা, এখন ভর্তা বানাইবো আমার আপু।
তো দেখা যাইতেছে কিন্তু সাদা, আসলে কিন্তু সাদা না, ঠিক না, লালই, কিন্তু রোদের মারতাছে তো, ঝিলিক মারতাছে, রোদের জন্য বোঝা যায় সাদা। এই যে গাছের জাম্বুরার ভর্তা বানাইবো এখন আমার আপায়, তো আমরা ভর্তা খাবো, আপনারা সবাই যে যে খাইবে না, আসলে খাওয়াইতে তো পারবো না। আর বিশেষ করে আমার ভিডিওতে আমি তোমাদেরকে বলি না যে তোমরার ভালোবাসায়, কিন্তু আমি তো তোমরার ভালোবাসা পাই না, লাগে তোমাদের ভালোবাসা মানে এখনও আমি ভিডিওতে বলি না। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি, সেই কথা বলি, কিন্তু তোমাদের ভালোবাসা আমি পাই না, এই জন্য আমি বলি না। তো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, ভাই বোন সবারই আছে। তো আসলে কিন্তু আমি চ্যানেলটা বানাইছি, ছোট থেকেই বড় হয় সবাই। তো এই যে ভর্তার রেসিপিটা, এখন ভর্তা বানাইবো আমার আপু। দাও সালাম দাও। আসসালামু আলাইকুম। ভিডিওর মধ্যে কথা বলে না তো। হ্যাঁ, আমি জাম্বুরার ভর্তা বানাইতেছি। একটা মানুষে আমার অনেক কষ্ট দিয়েছে, আমি এই কষ্টের কথা বলতে পারবো না। কষ্ট পাইলে মানুষ কান্দে, তুমি দে হাসো। কষ্ট পাইলে মানুষে কান্দে, আমি কষ্টের জ্বালায় সহ্য না করতাম পেরে আমার খালি তো হাসি ওঠে, বুঝছেন। তো আমি জাম্বুরার ভর্তা বানাইতেছি, এই আমার কথা শেষ, আর কোনো কথা বলতাম না। আসলে কিন্তু আমার আপুর মনে অনেক কষ্ট আছে, সত্যি কথা বলতে। আপনারা জাম্বুরার ভর্তা এসে খাইয়েছেন, আসলে আমার আপুর মনে কষ্ট আছে, কিন্তু সে প্রকাশ করে না। এই যে জাম্বুরা দেখছেন, জাম্বুরার ভর্তা বানামু, আপনারা দাওয়াত, আপনারা এসে খাইয়েছেন, আর আপনারা আমার একটা সাবস্ক্রাইবার দিন। হ্যাঁ, আমার ছেলেটা কি বলে বলো তো? ও আব্বু 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 হাত কেটেছে বাবা, বলো তো তুমি কি বলবা? একটা কমন দিন, বেশি দিন। কমন মানে কম দিত। হ্যাঁ, আর একটা বেশি বেশি করে সাবস্ক্রাইবার দিই। আমি তো নতুন, বুঝি না তো, যাওই বুঝি তাওই বলি, আপনারা হাসেন না। আমার একটা কষ্টের থেকে উদাহালি হাসি আস্তে আস্তে কষ্টের থেকে হাসি আসে, বুঝছেন, অনেক কষ্ট এর মনে। আসলে কিন্তু কতক্ষণ আগেও অনেক কান্নাকাটি করছে, কিন্তু এখন বর্তমানে হাসির জন্য এই যে জাম্বুরা দিয়ে বসাই দিলাম, জাম্বুরা ছিলবো, আর হ্যার কষ্টটা একটু দূরে থাকবো, গল্প স্বল্প করবো, এটা আর কি। কষ্ট থেকে হ্যাঁ হাসে। আসলে এতক্ষণ আমার মায়া খালি আমার খালামণি পাগল পাগল এটি কইছিল, এই আর কি। তো কিসের কষ্ট তোমার এত? কষ্ট বলতে একজন মানুষে অনেক গুলা যেই মানে যেই করছে, এটা বলার মতো না আপা, বুঝছেন। কষ্টের কথা কইলে হাসি। কষ্ট রে কষ্ট, এই কষ্ট আর যার ফোন নাই, আমার কষ্টের আর যার ফোন নাই, মানে কি কই যাবো, এই কষ্ট কথার কোন হওয়ার মতন নাই। তো ভাইয়াই কই আছে? আপনার ভাই আছে কুয়েত, আর মাইয়ার জামাই? মায়ের জামাই আছে সৌদি আরব। মানে আমার সংসারের মধ্যে কোনো যায় ঝামেলা ছিল না, বুঝছেন। আমার সংসারের মধ্যে একটা মানুষে মানে এই দুঃখটার কথা মনে হইল আমার হাসি উঠে, বুঝছেন। মানে আবার কইতে পারেন যে বলে দুঃখের কথা নিয়ে বেরিয়ে কথা কয়, আবার হাসে, তখন হাসি উঠে আর কি। মানে নিজের মানুষের যিনি কষ্ট দেয়, তো হাসি উঠে, কে নিজের মানুষের যিনি এমন একটা কষ্ট দিল, এটা কি আর বলা যায়, মানুষের সাথে বলা যায়। আসলে কিন্তু স্বাভাবিক, মানে দুঃখ থেকে মানুষের অনেক সময় হাসি ওঠে, এটা আবার অনেক সময় পাগলের মতন আবার কান্নাকাটি করি, এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করি, বুঝছেন। তখন একটু উপরে উঠায় তো ইয়াটা কি বলবো, মানে তো মানুষের কিন্তু সংসারের মধ্যে আমার দুটো মেয়ে একটা ছেলে, আমার সংসারের মধ্যে কোনো যায় ঝামেলা ছিল না,
মানে এই যাই ঝামেলাটা এই আপন মানুষটা আমার যাই ঝামেলাটা করে দিছে। মানে আমি এমন একটা পর্যার মধ্যে আছি যে কর মতন কোনো মানুষ নেই, বুঝছেন? দেখেন, আপন মানুষ কষ্ট দিছে কিন্তু নামটা আমরা বলতে পারি না, লজ্জা লাগে, সেজন্য নাম আমরা বলবো না। অবশ্যই নাম একদিন আপনারা পাইবেন, যার কাছেতেই হোক। আমার আপুর হইল গিয়া কোনো দিকে দেয় কোনো কষ্ট ছিল না। 24 বছর দুলাভাই বিদেশ ছিল, তো সৌদি আরব ছিল, সৌদি আরব ছিল। তো তারপরে এখন 1 বছর যাবত আমার দুলাভাই আবার কুয়েত গেছে। তা আপুর কোনো কষ্ট ছিল না, মেয়ের জামাও বিদেশে ছিল, একটা ছেলে আছে, 2টা মেয়ে। তো বিশেষ করে ভাগ্য গুণে কষ্ট, ভাগ্য গুণে কষ্ট। তো যাই হোক বলবো না, কিন্তু আমার আপুর এই মুহূর্তে মানে এরকম একটা সিচুয়েশন যে হ্যাঁ নিজে নিজে পাগলের মতো কথা বলে, নিজে নিজে ওই কষ্টের কথা বলতে যায়, হাসে। আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আছে কিছু মানুষ যে কষ্টের কথা বলতে হাসি পায়, আবার কিছু মানুষ আছে কষ্টের কথা বলতে অনেক কান্নাকাটি করে। তো এটাই আর কি, সব কিছু মিলে। তো তারা যখন জিজ্ঞেস করে আমার মাইয়া যে খালামণি তুমি এত হাসতাছো, আরে আমার মন কি দিয়ে সান্ত্বনা দেবো, আমি আমার নিজের হাসি দিয়ে নিজের মনেরে নিজে সান্ত্বনা করি। তা আসলে সত্যি কথাটা। আর যে কষ্টটা এটা মেনে নেওয়া অনেক কষ্টের বিষয় আসলে। তো এটা আর কি এখন মানে হ্যাঁ মন অনেক খারাপ ছিল, আর দেখতেই পারছেন মুখটা তার কীরকম, এরকম কিন্তু ছিল না। তো এই যে দেখেন এই লোকটার কারণে আমার চেহারাটা মানে এক চেহারা আরেক চেহারা হয়েছে, বুঝছেন? এক চেহারা আরেক চেহারা হয়েছে। আমি এই লোকটা যা এই লোকটা যা হাল করছে, আমি পাগলের মতন হয়ে যা মুখা দিয়ে নিয়ে এই হাসি আর এই ক্ষুদ্র উঠতি না করি যেমন আমি দেই পাগল হয়ে যাবো জানি। তো বাড়ির থাকছে অনেক কান্নাকাটি করতেছে। শুনেন, বাড়ির ট্যাক্সি পরে আমার জুমকে আমি যে একটা ইয়ার মধ্যে আসছিলাম, জুমুন আমি একটা ইয়ার মতো হয়েছিলাম গা, তখন বোনেরা না ইয়া, তখন আমি কুদুরা এই হাসি বা কুদুরা খাওয়ালো আর দিকটা কুদুরা ইয়া করে সপ্তাহ বুঝছে। এখনই আবার আবার মুন্ডা কিন্তু নরম হয়েছে গা, এখন কিন্তু হাসছি, এখন কিন্তু আবার নরম হয়ে যেতেছে গা, মানে কষ্টে ভিতর ফাটতে জায়গা। তখন একটা হাসি দিয়ে যে বেলা আমার মাথার ভিনটা যদি আবার আউট হয়ে জায়গা, তখন বুঝলি যাই হোক একটা ফুলের মতন সংসার আমার, মানে এই লোকটার কারণে আমার ফুলের মতন সংসারটা একবারে সার খায়। তো রাত্রের বেলা কিন্তু আসলে একবারও ঘুমায় না সে। তো রাত্রেও ক্যামেরাটা অন করলে আমি পারতাম, কিন্তু করি না, কারণ যদি ক্যামেরা অন করি সে আবার কান্নাকাটি শুরু করব বা অনেক কথা বলবো, আর চুপ করে যদি শুয়ে থাকে তাহলে দেখি যদি একটু ঘুমাইতে পারে। তো আমার এই বোনের নিয়ে আমরা সবাই টেনশনের মধ্যে আছি, আর যে কাজটা করছে তারা আল্লাহ হেদায়েত করুক, যাতে তে ফিরে আইয়া আমার বোনের এই লেনদেনা দিয়ে আমার বোনের ভালো রাখার। আর বিশেষ করে আমার বোনের যে একটা দাগ লাগাইয়া দিয়ে গেছে, যে একটা কষ্ট মানে কষ্টের বিষয় হ্যাঁ করছে, তো তার বিচার আল্লাহ করুক, আমি এটা বলবো না, তারে আল্লাহ হেদায়েত করুক যাতে কোনো দিন সে এমন একটা কাজ না করতে পারে আর কারো সংসারে। তো আমার এই বোনে অনেক সরল সহজ মানুষ, তো হের সংসারের মধ্যে এরকম একটা ফেস করছে। আর এই মহিলাটা ছিল একটা লম্পট সিটিং। তো যাই হোক হ্যাঁ বেশি বুঝতো, আর বেশি বোঝার মানুষ দুনিয়াতেও তার শান্তি হয় না, আখেরাতেও আল্লাহ শান্তি করে না, যেটা জানি মুরব্বীদের মুখে শুনছি। তা আমি সঠিক জানি না, সব কিছু ভালো মন্দ জানার মালিক হয়েছে আল্লাহ। তো আমার এই বোনেরা অনেক বিশাল বড় একটা কষ্ট দিয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে, কিন্তু আসলে মনেরা বোঝানোর মতো না এই বিষয়ে। কিন্তু আমরা এই ভিডিওটা বানাইছি, আর আমার বোনে কষ্টের কথাটা মনে পড়ে গেছে গা, ক্যামেরার সামনে কিন্তু আইতো না সে। তো কষ্টের কথাটা মনে পড়ে গেছে গা, মানে এখনই হাসে এখনই কান্নাকাটি করে। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আর বিশেষ করে শেয়ার করবেন বেশি, এই ভিডিওটা শেয়ার করবেন বেশি। তো যারার মোবাইলে যায় তো আপনারা বুঝতে পারবেন যে এই এই আমার এই বোনের কোন লোকে এই কাজটা করছে, আমি নাম বলবো না। আর পরবর্তীতে তোমরা দেখতে দেখতে পরিচয় হয়ে যাইবা। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবা, এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইল। আর শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা।
এই যে আগে কিন্তু কিছু কিছু মানুষ এরকম ভাবে মরিচ পোড়ায় ভর্তা করতো, আসলে আজকে কিন্তু একদমই গ্যাস নাই কোনো কিছুতে, মানে আহ, এই কোনো কিছুতেই কিন্তু মরিচটা বাজা যাইতেছে না। তো সেজন্য আমি ভর্তার মধ্যে দেওয়ার জন্য এই যে মরিচটা এইভাবে করে নিই। সঠিক জানি না কেন, হ্যাঁ? মানে এটা বাজা মরিচের গ্রামটাই কিন্তু অন্যরকম একটা আলাদা ফ্লেভার। তো আজকে আমি মরিচটা এইভাবে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে পরে জাম্বুরার ভর্তার মধ্যে দিলাম। তোমরাও যদি কেউ মানে গ্যাস না থাকে তাহলে আমার মতো এইভাবে বুদ্ধি করে নিবে। যেরকম হয়েছে গ্যাস নাই, তবু এই যে আলহামদুলিল্লাহ এই চলে। সুন্দর 4টে মরিচ ওই পুরমো এরকম ভাবে। বাবা তুমি শুয়ে দিক যাও লক্ষ্মী। প্রথম গ্যাসের মধ্যে গেছিলাম মরিচটা বাজার জন্য, আসলে হইতো না। সেজন্য ভাবলাম যে না, গ্যাস লাইট দিয়ে এভাবে পুজো নেই, তাহলে একটা মরিচ পোড়া গ্রাম অন্যরকম লাগবো। দুইটা করলাম। এতটুকু হইব। হ্যাঁ আরো করতাম। এই সেটটা চারটনের পোড়া দাও, এই সেটটা দাও, এই সেটটা, এই যে খুব সুন্দর হয়েছে। আব্বা আব্বা, তো গ্যাস না থাকলে তোমরাও এইভাবে পুইরা নিবে। এই যে দেখছ গ্যাস নাই, কোনো পক্ষে সম্ভব না। মরিচটা কিভাবে বাজবো, তো আমি এইভাবে করে নিলাম। আর আসলে কিন্তু টক ভর্তার মধ্যে মরিচ ভাজা না দিলে, এক তেলের মধ্যে ভাজিয়া দিলে এটা কিন্তু স্বাদ লাগে না, আর এমনি পুইরা দিলে গ্রান আসে। যদি গ্যাস থাকতো তাহলে এমনি মানে কড়াই বসাইয়া একটু মন কালা কালা ভাজিয়ে নিতাম। যাই হোক, সব কিছু মিলে এখন ভর্তার রেসিপি। এটা গরম বাবা। হুম। আচ্ছা এটা থাক থাক, এনই অনেকটি। এই যে রে আব্বু এদিক যাও, তুমিও খাইবা ভর্তা? ভর্তার রোয়াজ নিয়ে দেওয়া হইতেছে, ভর্তা বানানো শুরু হইতেছে। আব্বু ভিডিও দেখলে ভিডিওর মধ্যে কি দেয়? কি দেয়? এরপরে হ্যাঁ মরিচ সব দিলে কি জাল হইব নাকি? জাল হইলেই ভালো, জাল না হইলে সব জিনিস স্বাদ নেই। জাম্বুরাটা ক্যামেরার মধ্যে সাদা সাদা দেখাইতেছে।
ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই, কোন বাপতে নিতাই গঞ্জ যায়। আমি ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই, কোন বাপতে নিতাই গঞ্জ যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু জাম্বুরা টক আর মাশাআল্লাহ অনেক মিষ্টি। এই জাম্বুরার ভর্তাটা আসলে টক ঝাল মিষ্টি, আর আমার আপুর গাছের জাম্বুরা অনেক মিষ্টি। সত্যি বলতে জাম্বুরাটা খাইতেছি অনেক টেস্ট, মিষ্টি আছে। এই যে দেখেন বিকালের নাস্তা করতেছি, এটা হলো বিকালবেলার নাস্তা। হালকা পাতলা নাস্তা খাওয়া লাগে না, সে নাস্তা খেতেছি মোগলাই আর হচ্ছে ওইটা হচ্ছে কেক বিস্কিট আর কলা, এই যে সালাদ জুস, বিকালবেলার নাস্তা।
এই যে দেখেন বিকালের নাস্তা করতেছি, এটা হলো বিকালবেলার নাস্তা, হালকা পাতলা নাস্তা খাওয়া লাগে না, সেই নাস্তা খেতেছি। মোগলাই আর হচ্ছে ওইটা হচ্ছে কেক বিস্কিট আর কলা, এই যে সালাদ জুস, বিকালবেলার নাস্তা।